জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আনতে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যদি সংস্কার করতে পারি, বাংলাদেশের রেমিটেন্স বর্তমানে 50 বিলিয়ন থেকে 100 বিলিয়ন ডলার নিয়ে যাবে আমাদের এই ছেলেমেয়েরা। আমাদের এই প্রত্যেকটা মেয়ে হবে ঘরে ফ্রিল্যান্সিং এর এজেন্ট। আপনারা নিজের সন্তানের মতো প্রতিটা বাচ্চাকে একটু ট্রিট করার চেষ্টা করেন, যে এই মেয়েটা ফ্রিল্যান্সিং করে কয়েক লক্ষ ডলার প্রতি বছর ইনকাম করবে, দেশে রেমিটেন্স নিয়ে আসবে, সেইভাবে একটু দেখার চেষ্টা করেন। অনেক পলিটিক্স করেছেন, দলাদলি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন কলেজগুলোতে, স্থানীয় রাজনীতি টেনে এনে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কলেজের ভিতরে টেনে এনে কলেজগুলোকে একদম ধ্বংস করে দিয়েছেন। এটাই কি ছিল মুক্তিযুদ্ধের আদর্শ? এই কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল। এক একটা কলেজকে কেন্দ্র করে রাজনীতি এমন পর্যায়ে গিয়েছিল, জমিদারি। আমরা এই জমিদারি আর সহ্য করব না। প্লিজ, স্থানীয় নেতারা কলেজে জমিদারি করবেন, সেটা আমরা আর সহ্য করব না। যার জন্য ঢাকা শহর সহ সারা দেশে আপনারা দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে আমরা গভর্নিং বডির সভাপতি করেছি। আর যে সমস্ত কলেজগুলো থেকে আমাদেরকে আরো নিয়ন্ত্রণে আনা দরকার, সেখানে আমরা যেটা ভালো মনে করেছি সেটা করেছি। সেটা আমরা আর্ম ফোর্সেস থেকে আনতে হয়, সেখানে আর্ম ফোর্সেস থেকে নিয়ে এসেছি। আমি গতকালকে ঢাকার 2টা কলেজে আর্ম ফোর্সেসের রিটায়ার্ড মেজর জেনারেলকে নিয়ে এসেছি, কারণ সেইখানে কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা 3000 আর সিজিপিএ 5 পাইছে মাত্র 1 জন। এটা হতে পারে? এটা হয়? অতএব আমরা জানি আমরা কি কাজ করছি, আমাদেরকে একটু সহায়তা করেন, সহযোগিতা করেন। নাও অর নেভার, এখনই কাজ করতে হবে, নতুবা কখনো আমাদের পক্ষে সম্ভবপর না। আমাদের ধর্ম গোত্র নির্বিশেষে আমরা এই দেশটাকে ভালোবাসি এবং আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। এই দেশটা গড়ার দায়িত্ব তোমাদের। তোমরা হচ্ছে জেন জি, তোমরা দেখিয়ে দিয়েছো যে তোমাদের যথেষ্ট সাহস এবং তোমরা দেশটাকে ভালোবাসো। আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার কোনো মূল্যায়ন বা মূল্য থাকবে না আমরা যদি এটা কাজে লাগাতে না পারি। সো আমরা সবসময় বলি আমাদের সকল নাগরিকের, বিশেষ করে তোমাদের 5টা গুণাবলী থাকা দরকার। তোমাদেরকে সৎ হতে হবে, তোমাদের কম্পিটেন্ট হতে হবে, যোগ্য হতে হবে। যোগ্য মানে সবাইকে পিএইচডি করার দরকার নাই। আমরা যে কাজ করব সেই কাজ সঠিকভাবে করব। ডাক্তার ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে, একজন রিক্সা চালক সে নিয়ম মেনে রিক্সা চালাবে। এটা হচ্ছে যোগ্যতা। আমাদের সবাইকে দেশপ্রেমিক হতে হবে। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। আমাদেরকে সেলফলেস হতে হবে। নিজের থেকে দেশ, সমাজ, মানুষের স্বার্থটাকে বড় করে দেখতে হবে এবং আমাদের সকলেরই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা যে পৃথিবীটা পেয়েছি এটাকে আরো ভালো কন্ডিশনে আমরা পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাব। এই 5টা গুণাবলী যদি আমাদের মধ্যে থাকে, আমাদেরকে দেশকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাদের বিরুদ্ধে যতই শত্রুতা, যতই মিথ্যাচার হোক না কেন, আমরা ইউনাইটেডলি কাজ করব এবং দেশ গড়ায় মনোনিবেশ করব।